নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবচেয়ে বিরাট খবর, সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি এক ধাক্কায়। কবে থেকে এই টাকা অ্যাকাউন্টে ঢুকবে জানুন বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে। সরকারি কর্মচারীদের এক ধাক্কায় বেতন বৃদ্ধি, আবার ডিএ বাড়লো, সঙ্গে এইচআরএ। ভোটের মুখে সব দাবি পূরণ। সরকারি কর্মচারীদের জন্য দারুণ সুখবর এবং রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির সাথে সাথে বাড়বে এইচআরএ। সম্প্রতি বকেয়া মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছে কেন্দ্র সরকারি কর্মীদের। এখন তাদের কিন্তু ভাতার পরিমাণ 50%। আগে কর্মীরা পেত কিন্তু 36% হারে মার্চের প্রথম সপ্তাহে, এবার 4% ডিএ ও ডিএনএস বৃদ্ধি করা হয়েছে। এই বর্ধিত বকেয়া মহার্ঘ ভাতা সারা দেশে কেন্দ্র সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বা পেনশনার্সদের জন্য বা পেনশনভোগীদের জন্য কিন্তু কার্যকর করা হয়ে গিয়েছে। নিয়ম অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতার পরিমাণ 50% হলেই কিন্তু হাউস রেন্ট অ্যালাউন্সে কিন্তু এবার বা এইচআরএ পরিবর্তন হয়। তাই বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির পরে কেন্দ্র সরকারি কর্মীরা কিন্তু এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স বৃদ্ধির অপেক্ষায় থাকে। ডিওপিটি এর পক্ষ থেকে আগে থেকে কিন্তু ভাতা বৃদ্ধির তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে কিন্তু জানা গিয়েছে যে তবে এইচআরএ বৃদ্ধির বিষয়ে এখনও কিছু নির্দেশ আসেনি সরকারের তরফ থেকে। কেন্দ্র সরকারি কর্মচারীদের বর্তমানে কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা 50%। এবারে এইচআরএ কতখানি কিন্তু বৃদ্ধি করা হবে, এই বিষয় নিয়ে কিন্তু ভাবনা চিন্তা তৈরি হয়েছে কর্মীদের মনে। দেশের বিভিন্ন শহরের বিভিন্ন কিন্তু এইচআরএ গণনা করা হয়েছে সপ্তম বেতন কমিশনের সুপারিশে গত 1 জুলাই 2017 থেকে। এইচআরএ ক্যাটাগরিতে কিন্তু XYZ শহরের মানুষদের ক্ষেত্রে কিন্তু এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স 24 থেকে 16 এবং 8% পর্যন্ত কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। আগে বকেয়া মহার্ঘ ভাতা 25% পৌঁছলে XYZ ক্যাটাগরি শহরে কিন্তু অনুযায়ী মূল বেতনের যে এমপ্লয়ার্স বেনিফিট বা হিসাব ক্রমশ কিন্তু 27, 18 ও 9 কিন্তু এবার 9% পর্যন্ত কিন্তু বদলাতে থাকে। চলুন দেখে নিন, যদি কোনো কর্মীর বেসিক বেতন 35,000 টাকা হয়, তাহলে কিন্তু XYZ ক্যাটাগরিতে এইচআরএর পরিমাণ কত হবে, কি হতে পারে। দেখো, হাউ মাচ এইচআরএ বা হাইক। এই যে প্রথম এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35,000 টাকা, তারা 27% অর্থাৎ 9,450 টাকা পেতেন এইচআরএ। এবং ওয়াই ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35,000 টাকা, তারা 18% হারে দিয়ে পাবেন, অর্থাৎ 6300 টাকা পেতেন এইচআরএ। তবে জ্যাড ক্যাটাগরির যে শহরে যাদের বেতন 35,000 টাকা, তারা কিন্তু 9% কিন্তু অর্থাৎ 3,150 টাকা করে পেতেন এইচআরএ। কিন্তু সপ্তম বেতন কমিশনের যে আওতায় বকেয়া মহার্ঘ ভাতা 50% হলে এইচআরএ প্লাস এক্স বা ওয়াইজেড এর ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এইচআরএ এবং 30-20-10% কিন্তু পর্যন্ত করা উচিত। এই যে নতুন নিয়মে অনুযায়ী সপ্তম বেতন কমিশনের আওতায় সুপারিশে কি হতে পারে যাদের বেসিক বেতন 35,000 টাকা, এক নজরে তা দেখে নেব আজকের এই ভিডিওতে। এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক বেতন 35,000 টাকা, তারা কিন্তু 30% অর্থাৎ 10,500 টাকা কিন্তু পেতে পারেন এইচআরএ। XY বা এক্সের যে ক্যাটাগরির এই যে শহরে যাদের বেসিক বেতন 35,000 টাকা, তারা কিন্তু 20% অর্থাৎ 7,000 টাকা পেতে পারেন এই যে এইচআরএ। তবে জেআর ক্যাটাগরির এবার যে শহরে যাদের বেতন 35,000 টাকা, তারা কিন্তু 10% হারে অর্থাৎ 3500 টাকা করে পেতেন এইচআরএ। এবার এর ফলে যে এক্স ক্যাটাগরির শহরে যাদের বেসিক স্যালারি 35,000 টাকা, তারা কিন্তু বছরে বাড়তি 3500 টাকা কিন্তু বেশি পাবেন। এই সুবিধা কিন্তু শুধুমাত্র কেন্দ্র সরকারি কর্মচারীদের জন্য।